ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর এলাকা থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে, উপজেলা যুবদলের আহ্বায়ক ইমদাদুল বারীর সভাপতিত্বে, পৌর যুবদলের আহ্বায়ক আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপি সদস্য হজরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাবেক কাউন্সিলর আল মামুন, সদস্য সচিব রুবেল আকরম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুব সমাজকে সংগঠিত করা। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের সহযোদ্ধা যে দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করে আসছে, উনি সন্ত্রাসীদের হামলায় ৩টি গুলি খেয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। ওনার কি অপরাধ ছিল? উনি দলের জন্য শ্রম দেয়? উনি সারাক্ষণে রাজনীতি নিয়ে কাজ করতো, দলের জন্য কাজ করতো, বিএনপির জন্য কাজ করতো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ওনার এই মামলা আমরা যতটুকু আমরা চাই যে আসল দোষী যেন শাস্তি পায়, কোন নির্দোষ কোনো লোক যেন, কোন ব্যক্তি যেন কোনো হয়রানির শিকার না হয়।